অবিভক্ত বাংলার প্রথম নবগ্রহ মন্দির আমাদের বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দির। জয় মহাকাল, জয় বজরংবলী। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্ধমানের একটা অবিভক্ত বাংলার প্রথম নবগ্রহ মন্দির, মানে যেটা হচ্ছে আমাদের বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী, দেবী সর্বমঙ্গলা। তো চলুন আমরা এবার দেখে নিই যে সর্বমঙ্গলা মন্দির কোথায়, কেমন দেখতে, বা এর ইতিহাস সম্পর্কেও আমরা এবার জেনে নেব। তো চলুন ডাইরেক্ট প্রথম আমরা আগে মন্দিরে পৌঁছই, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো চলুন ডাইরেক্ট মন্দিরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাতা সর্বমঙ্গলা মন্দিরে। তো দেখুন, এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স। তো সামনেই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রেশ্বর এবং চন্দ্রেশ্বর নামে দুটি শিবলিঙ্গ। তো চলুন প্রথমে সেই শিবলিঙ্গগুলিকেও আমরা দর্শন করে নিই। তো এই হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির। এখানে আছে কালো শিবলিঙ্গ, আর এটা হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির। বাবা চন্দ্রেশ্বর এখানে বিরাজমান। আর এটা হচ্ছে বাবা ইন্দ্রেশ্বরের মন্দির। তো প্রথমে ঢোকার মুখেই আপনারা দুদিকে দুটি শিব ঠাকুরের দর্শন পাবেন, একটি চন্দ্রেশ্বর এবং একটি ইন্দ্রেশ্বর। তো এইটি হচ্ছে বাবা ইন্দ্রেশ্বর। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন সর্বমঙ্গলা মায়ের মন্দির চত্বরে প্রবেশ করেছি। আজকে এখানে অনেকগুলো বিয়ে বাড়িও রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আপনারা যেখানে সর্বমঙ্গলা মন্দিরকে দেখছেন, এখানে কিন্তু 1700 সালের আগে ঠিক এরকম জায়গাটি ছিল না। এখান দিয়ে বয়ে গেছিল বাঁকা নদী। তখন সেই বাঁকা নদীতে স্থানীয় মানুষেরা শামুক পুড়িয়ে সেখানে শামুকের খোল ছাড়াতো। সেইখানে একদিন বাঁকা নদীতে ভেসে আসে মায়ের মূর্তিটি, এবং সেখানকার লোকেরা সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তার উপরেই শামুক ছাড়াতে শুরু করে। পরবর্তীকালে যখন চুনের কারখানাতে সেই শামুকগুলি সঙ্গে যখন মায়ের মূর্তিটিও চলে যায়, তখন দেখা যায় যে সমস্ত কিছু পুড়ে গেলেও মায়ের মূর্তিটির কোন রকম অবস্থার পরিবর্তন হয়নি। তখন সেখান থেকে স্থানীয় ব্রাহ্মণদের ডাক পড়ে, এবং সেখান থেকে সেই স্থানীয় ব্রাহ্মণরাই চিহ্নিত করেন যে এটি হচ্ছে মায়ের মূর্তি। এবং তখন বর্ধমান মহারাজারও স্বপ্নাদেশ আসে যে আমি এখানে রয়েছি, আমাকে উদ্ধার করে মন্দির স্থাপনা করে আমাকে প্রতিষ্ঠা করো। তো সেই হিসাব মতো রাজা চলে যান সেই স্থানীয় ব্রাহ্মণদের কাছে, কিন্তু তারা সেই মূর্তিটি দিতে রাজি না হওয়ায় রাজা তাদেরকে প্রস্তাব দেন যে মায়ের নিত্য সেবা এবং সমস্ত কিছু কাজকর্মের জন্য তাদেরকেই নিয়োগ করা হবে বা তাদের পরিবারকেই নিয়োগ করা হবে। সেই প্রস্তাবে ব্রাহ্মণরা রাজি হন, এবং 1702 খ্রিস্টাব্দে তখনকার বর্ধমান মহারাজা কীর্তিচাঁদ এই মন্দিরটি স্থাপনা করেন, এবং তখন থেকেই মাতৃ মূর্তির যে পূজা আরাধনা সেটিও চালু হয়। তো বলা যায় এক কথায় যে মহারাজা কীর্তিচাঁদই ছিলেন এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা। তো চলুন মন্দিরটা এবার আমরা একটু ঘুরে দেখি। মন্দিরের ভেতরেও আপনারা তিনটি শিবলিঙ্গ পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে রামেশ্বর, এটি হচ্ছে সাদা মূর্তি। তারপরে আছে মিত্রেশ্বর, এবং শেষেরটা হচ্ছে কমলেশ্বর। তো এই হচ্ছে ভেতরের তিনখানা শিবলিঙ্গ। এই জায়গাটি হচ্ছে
মায়ের মূল মন্দির। তো চলুন এবারে আমরা আস্তে আস্তে করে মাকেও দর্শন করে নিই। এখানে মা সর্বমঙ্গলা অষ্টদশভুজা দুর্গা রূপে পূজিত হন এবং মাকে সবসময়তে বেনারসিতেই সজ্জিত করে রাখা হয়। তো এই হচ্ছে মা সর্বমঙ্গলার মূর্তি। তো বন্ধুরা, এখানে আছে অফিস ঘর, মানে এখান থেকেই সমস্ত রকম তদারকি করা হয়। তো চাইলে আপনারা এই অফিসে এসেও কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও এনাদের অফিসের কিছু নাম্বার আছে, এইখান থেকে আপনারা দেখতে পারেন জিনিসটা। এখানে এই নাম্বারে আপনারা কল করলেও আপনারা কিন্তু মানে আপনাদের ভোগের জন্য কুপন রাখতে পারবেন। চাইলে আপনারা বসেও খেতে পারেন বা চাইলে আপনারা পার্সেল করে নিয়ে যেতে পারেন। এখানে কুপনের দাম হচ্ছে, যদি আপনারা বসে খেতে চান তাহলে 50 টাকা করে, আর যদি আপনারা পার্সেল নিয়ে যান তো মালসা করে দিয়ে দেবে, সেক্ষেত্রে দাম হচ্ছে 60 টাকা করে। এছাড়াও কেউ যদি আপনারা এখানে এসে মানে থাকতে চান, যে হ্যাঁ বর্ধমানে এসে থাকবো বা সর্বমঙ্গলা মন্দিরেই থাকবো, তাহলে আপনারা সেক্ষেত্রে আপনারা এখানকার যে যাত্রী নিবাস যেগুলো আছে, মানে হোটেলের মতনই মন্দিরের মধ্যে যেগুলো আছে, সেগুলোকেও আপনারা বুক করে যেতে পারেন, এখানে থাকতে পারেন। তো এখানের জন্য আপনাদেরকে কিন্তু সেই অফিসের দেওয়া নাম্বারই কন্ট্যাক্ট করতে হবে। আর এছাড়াও আপনারা এখানে অনেক মানে ছোট ছোট দোকান আছে যারা পুজোর সামগ্রী নিয়ে বসে, তাদেরকেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। মা সর্বমঙ্গলা মন্দিরের ঠিক সাইডটা করেই এখানে ধনেশ্বরী মাতার মন্দিরও বিরাজমান। আপনারা চাইলে সেটিকেও দর্শন করতে পারেন, সেটিও আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনারা এবারে মেন কথা হচ্ছে আপনারা এখানে আসবেন কিভাবে। তো প্রথমে আপনাদেরকে আসতে হবে বর্ধমান। তো বর্ধমানে এসে আপনারা টোটো মানে বাস স্টেশন বা বাস স্ট্যান্ড যেখানেই হোক না কেন, সেখান থেকে আপনারা যদি বলেন যে আমরা সর্বমঙ্গলা মন্দির যাব, এক কথায় তারা আপনাদেরকে মন্দিরের সামনে এসে দাঁড় করিয়ে দেবে। তো এই হচ্ছে মাতা সর্বমঙ্গলার মন্দির। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।